ফ্রিল্যান্সিং কি সত্যিই সহজ উপায়ে অর্থ আয়ের সুযোগ দেয়, না এর পেছনে রয়েছে বেশ কিছু কঠিন বাস্তবতা? সরকারি হিসেবে দেশে ৬৫০ হাউস ফ্রিল্যান্সার দুজনকে নিয়ে বছরে। এখন কাজ কন্ট্রাক্টরকে করছেন। নিয়ে মতো ৮ বছর আজ আগে তারা কোটিপতি। আপনি কি ভাবছেন ফ্রিল্যান্সিং করে আয় করবেন লাখ টাকা, বা নতুন কোনো ৬ মাসের কোর্স করেই হয়ে যাবেন কোটি টাকার মালিক? তাহলে আপনার অবশ্যই জেনে রাখা উচিত যে শুধু স্বাধীনতা আর সুযোগ নয়, ফ্রিল্যান্সিং এ রয়েছে অনেক চ্যালেঞ্জ এবং বাস্তবতা। তো চলুন খুঁটিনাটি জেনে নেওয়া যাক। ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি কার্যপদ্ধতি যেখানে আপনি আপনার দক্ষতা ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে থাকেন, যে কোনো স্থান থেকে। এটি এমন একটি ধারণা যা স্বাধীনতা ও সুযোগ দেয়, কিন্তু এর সাথে রয়েছে কিছু চ্যালেঞ্জ। প্রথমে আসি সুবিধার দিকে। সময় নিয়ন্ত্রণ, কাজের স্বাধীনতা, বৈচিত্র্যময় আয়ের সুযোগ, যা একে কর্মজীবনে একটি আকর্ষণীয় বিকল্প করে তুলেছে। এখানে ফ্রিল্যান্সিং এর প্রধান সুবিধাগুলো তুলে ধরা হলো। সময়ের স্বাধীনতা। ফ্রিল্যান্সার হিসেবে আপনি নিজের কাজের সময়সূচি ঠিক করতে পারেন। এটি আপনাকে ব্যক্তিগত সময় এবং কাজের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আপনি নিজেই নিজের কাজের নিয়ন্ত্রণে থাকেন, ফলে নিজের ব্যবসার মালিকানায় নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। কাজের স্বাধীনতা। আপনি কোন প্রজেক্ট কাজ করবেন, কোন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তা আপনি নিজেই বেছে নিতে পারেন। আপনার আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কাজ করার স্বাধীনতা এখানে রয়েছে। অবস্থানের স্বাধীনতা। ফ্রিল্যান্সার হিসেবে আপনি যে কোনো স্থান থেকে কাজ করতে পারেন। এটি বাড়ি থেকে বা যে কোনো দূরবর্তী স্থান থেকে হতে পারে, যা ভ্রমণ করতে বা নির্দিষ্ট স্থানে বসবাসের বাধ্যবাধকতা দূর করে। ফলে ফ্রিল্যান্সার হিসেবে অনেক খরচ কর মওকুফযোগ্য হতে পারে, যেমন হোম অফিসের খরচ, যাতায়াত খরচ ইত্যাদি। আয়ের সম্ভাবনা। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারেন, যার ফলে আপনার আয়ের উৎসগুলো বৈচিত্র্যময় হয়। ফলে বিভিন্ন প্রজেক্টে কাজ করার মাধ্যমে আপনি নতুন নতুন দক্ষতা শিখতে এবং বিদ্যমান দক্ষতাগুলো উন্নত করতে পারেন। ফ্রিল্যান্সিং এর এই সুবিধাগুলি আপনাকে একটি স্বাধীন, স্বনির্ভর এবং নমনীয় কর্মজীবন উপহার দেয়। যদিও এটি কঠিন বাস্তবতার সঙ্গে আসে, সঠিক প্রস্তুতি ও দক্ষতার মাধ্যমেই আপনি একমাত্র ফ্রিল্যান্সিং এ সফল হতে পারেন। কিন্তু আসল প্রশ্ন হলো, ফ্রিল্যান্সিং কি আসলেই সহজ? এখানে কিছু চ্যালেঞ্জ আছে যা অনেকেই উপেক্ষা করেন। এই চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবেলা করতে পারলে আপনিও ফ্রিল্যান্সিং এ সফল হতে পারেন। তবে সত্যি কি আপনি তার জন্য প্রস্তুত? তো চলুন জেনে নেই ফ্রিল্যান্সিং এর প্রধান চ্যালেঞ্জগুলো। সব ক্লায়েন্টই ভালো হয় না। কিছু ক্লায়েন্ট কাজের পেমেন্ট দেরি করতে পারে বা কাজের মাঝামাঝি চাহিদা পরিবর্তন করতে পারে, যা ঝামেলা সৃষ্টি করে। নতুন ও স্থায়ী ক্লায়েন্ট খুঁজে পাওয়া সবসময় সহজ নয়। ভালো কাজের জন্য আপনার একটি শক্তিশালী নেটওয়ার্ক প্রয়োজন। সময় মতো কাজ শেষ করা এবং ডেডলাইন মেটানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। সঠিক সময় ব্যবস্থাপনা না করলে কাজে পিছিয়ে পড়া বা প্রজেক্ট মিস হয়ে যেতে পারে। সময় নিয়ন্ত্রণ না করতে পারলে কাজের চাপও অনেক বেশি বেড়ে যায়। ফ্রিল্যান্সার হিসেবে আপনাকেই নিজের ট্যাক্স ফাইলিং, ইনভয়েসিং এবং অন্যান্য প্রশাসনিক কাজ করতে হয়। এসব কাজ অনেক সময় খরচ ও সময় সাপেক্ষ হতে পারে। ইভেন ক্লায়েন্ট এবং কাজের শর্তাবলী ঠিকঠাক না বুঝে চুক্তি করলেও আপনি আইনি সমস্যায় পড়তে পারেন। প্রতিষ্ঠানের স্থায়ী চাকরির মতো বেতন, পেনশন বা অন্যান্য সুবিধা নেই, যা আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। প্রতিনিয়ত বাজারের সাথে নিজেকে আপডেট রাখতে হয়। নতুন নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জন করতে না পারলে কাজের সুযোগ কমে যেতে পারে। নতুন ফ্রিল্যান্সারদের জন্য ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করাই এক কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। আপনার প্রোফাইল এবং রিভিউ শক্তিশালী না হলে ভালো কাজ পাওয়া কঠিন হতে পারে। কাজের চাপ এবং আয়ের অনিশ্চয়তা আপনার মানসিক চাপ সৃষ্টি করতে পারে। সবসময় নতুন ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করা এবং প্রজেক্ট ম্যানেজ করা মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে। ফ্রিল্যান্সিং মার্কেট প্রতিযোগিতা খুবই বেশি। বিভিন্ন দেশ থেকে অনেক ফ্রিল্যান্সার কম দামে কাজ করতেছে, যা আপনার টিকে থাকার জন্য চ্যালেঞ্জ করে তোলে। ফ্রিল্যান্সিং এ স্থায়ী আয়েরও নিশ্চয়তা নেই। কাজের পরিমাণ এবং ক্লায়েন্টের প্রয়োজনীয়তা অনুযায়ী আয়ে পরিবর্তন আসতে পারে। ফ্রিল্যান্সিং এর এই চ্যালেঞ্জগুলো সঠিকভাবে ম্যানেজ করতে পারলে আপনিও একটি সফল ক্যারিয়ার গড়তে পারবেন। সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব। ফ্রিল্যান্সিং এ সফল হতে হলে কি কি প্রয়োজন? দক্ষতা, পোর্টফোলিও, সেলফ মার্কেটিং, নেটওয়ার্কিং, কাজের মান বা ফিডব্যাক, নির্দিষ্ট একটি বা একাধিক দক্ষতা যেমন প্রোগ্রামিং, ডিজাইন, লেখালেখি ইত্যাদি। আপনার কাজের উদাহরণ প্রদর্শন করার জন্য একটি পোর্টফোলিও তৈরি করা, নিজের কাজ প্রচার করা এবং ক্লায়েন্টকে আকৃষ্ট করা, বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এবং কমিউনিটিতে অংশগ্রহণ করা। কাজের গুণগত মান বজায় রাখুন এবং সময় মতো ডেলিভারি দিন। ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক নিন এবং তা থেকে নতুন কিছু শিখুন। বাস্তবতা। ফ্রিল্যান্সিং আয় করা অবশ্যই সম্ভব, কিন্তু এর জন্য সময়, প্রচেষ্টা এবং ধৈর্য দরকার। দ্রুত এবং সহজ অর্থের স্বপ্ন দেখলে আপনি হতাশ হবেন।
সফল হতে হলে নিয়মিত কাজের চেষ্টা, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং নিজের দক্ষতা উন্নত করা প্রয়োজন। আশা করছি আপনি এই ভিডিও থেকে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু ধারণা পেয়েছেন, যা আপনার ভুল ধারণাগুলোকে সঠিকভাবে চিন্তা করতে সাহায্য করবে। আপনি যে সেক্টরেই থাকেন না কেন, আপনাকে অবশ্যই সবসময় সৎ এবং নিষ্ঠার সাথে পরিশ্রম করে যেতে হবে। সফলতার গল্পগুলো শুনতে যতটা মধুর, তার পিছনে ততটাই তিক্ততা রয়েছে। ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের এই আলোচনা থেকে যদি আপনার কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার পরামর্শ এবং প্রশ্ন আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য উৎসাহ যোগায়। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।